আমরা তাহলে রেজিস্ট্রেশনটা সেরে ফেলি। হ্যাঁ, এই সিঁদুরটা তো মেকি নয় সুদীপ, এটা সত্যি। রেজিস্ট্রির আর কি দরকার? আমার কাছে তো এটাই সত্যি। তুমি চাইলে ডেফিনেটলি রেজিস্ট্রিটা আমরা দাঁড়ো, আমি প্লিজ এভাবে কেন বলছো? আমি তো জাস্ট একটা ফর্মালিটির কথা বলছি। ইটস ট্রু, তুমি আর আমি যখন সম্পর্কটাকে মেনে নিয়েছি, আমি যখন তোমার সিঁদুরটা পরিয়ে দিয়েছি, তাহলে তো সই করার কোনো দরকারই নেই। এনিওয়ে, রীতা পেশির ফোন, আবার কি আবদার করবে কে জানে। বলুন। বিশাখা, ভাবছি কদিনের জন্য একটু বেড়াতে যাব, তুমি যাবে আমার সঙ্গে? কি? দেখুন, আপনার হাতে নষ্ট করার মতো সময় হয়তো আছে, কিন্তু আমার হাতে সেটা নেই। সত্যি আমার হাতে এখন অনেক সময়, আর আমি তোমাকে যে খবরটা দেব সেটা শোনার পর তোমার হাতেও অনেক সময় থাকবে। মানে? দেখো, আমাদের দুজনকারই লক্ষ্য তো চৌধুরী বাড়ি সর্বনাশ করা, তাই না? আর সেটা যদি যদু বংশ ধ্বংস করার মতো চৌধুরী বাড়ির লোকেরা নিজেরাই করে ফেলে, তাহলে তো তোমার আমার দুজনকারই সময় বেঁচে যাবে, তাই না? ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার অভ্যেসটা এবার ছাড়ুন, পরিষ্কার করে ঝেড়ে কাশুন। আদিত্যনারায়ণকে বিষ খাওয়ানো হয়েছে বিশাখা। কি বললেন আপনি? ঠিক বলছি। আর বিশেষ শিশিটা উদ্ধার হয়েছে শতরূপার ঘর থেকে। শতরূপাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তবে দাদার অবস্থা ভালো নয় বিশাখা। নার্সিং হোমে জমে মানুষে টানাটানি চলছে। শতরূপা আদিত্যনারায়ণ চৌধুরীকে বিষ খাইয়েছে? কিন্তু কেন? কেন করলো এটা শতরূপা? কেন আবার? শতরূপার মার সঙ্গে দাদার অবৈধ সম্পর্কের কথা দাদা স্বীকার করেননি বলে। যাকে শোনো, আমি ফোনটা এখন রাখছি। বাড়ির যে অবস্থা তাতে ভালো করে এখন কথা বলা যাবে না, পরে তোমাকে ফোন করব, ঠিক আছে? শতরূপা তার মানে নিজেই নিজের জালে জড়িয়ে পড়ল, আমাকে কোনো চান্সই দিল না। যাকে, ব্যাড লাক নেক্সট টাইম। তুমি রীতা পিসির কথা বিশ্বাস করো? শতরূপার মতন বুদ্ধিমতী মেয়ে এই কাজটা করবে? এরকম বোকার মতন একটা কাজ। যে মানুষটার পরিচয় সে তার বাবার পরিচয় পেতে পারছে, তার মায়ের পরিচয় পাবে, সম্পত্তির অধিকার পাবে, তাকে সেরকম ভাবে খুন করবে? হোয়াট? হ্যাঁ, ঠিকই বলছো তুমি। এত ডিপলি আমি ভেবে দেখিনি। তার মানে বিহাইন্ড দ্য সিন কেউ আছে। রুজি? কে সেটা? যে কেউ হতে পারে, নট শতরূপা। রীতা পিসি দানপত্রটা কেন করালো সেটা জানাটা দরকার। আমাদের ফোকাল পয়েন্ট শতরূপা নয়, ওই দানপত্রটা। রীতা পিসি আমার সঙ্গে খেলতে চাইছে। আমি চৌধুরী বাড়ি ছেড়ে চলে আসায় এতটা সাহস পেয়েছেন উনি। তো আমি যে এবার ব্যাপারটা তলিয়ে দেখব। এই, তুমি কিচ্ছু ভেবো না। এখন তো আমরা স্বামী স্ত্রী, এই লড়াইটা আমি আর তুমি একসঙ্গে লড়ব। বাট নাও ইটস টাইম টু সেলিব্রেট। তুমি একটু ওয়েট করো, আমি ফাট করে মিষ্টি নিয়ে চলে আসছি।
আপাতত সিঁদুর সিঁদুর খেলা খেলে তো সুদীপকে ঠেকানো গেল, কিন্তু রীতা পিসির চালটা কি এক্ষুনি জানতে হচ্ছে। কে? আমি গো বৌদি, আমি। কি ব্যাপার, চোখটা লেগে গেছিল? না না, চিন্তা করছিলাম তুমি শোনি। আমি আর শোবো কি বৌদি? আমি তো সমানে ফোনে দাদার খবরাখবর নিচ্ছিলাম। তোমরা আমাকে পরপর ভাবলে কি হবে? আমি তো তোমাদের সব সময় আপন ভাবি। কি খবর পেলে? তোমার দাদা একটু ভালো আছেন? হ্যাঁ, মানে বিষটা পাম্প করে বের করে নিয়েছে, তাতে কন্ডিশনটা একটু ভালোর দিকেই যাচ্ছিল। কিন্তু কিন্তু কি ঠাকুরজি, বলো কিন্তু কি? আমার কাছে কিছু লুকিও না ঠাকুরজি, বলো বলো কিন্তু কি? বৌদি, তোমার কাছে কিছু লুকোবো না বলেই তো এত রাতে তোমার কাছে এলাম গো। হেয়ালি রেখে আসল কথা বলো। তোমার দাদা নার্সিংহোম থেকে ফোন এসেছিল, দাদার হার্ট অ্যাটাক করেছে। বললে হার্ট অ্যাটাক? তোমার তোমার দাদা কি? না না, দাদা বেঁচে গেছে, তবে ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু এখন কন্ডিশন যা দাঁড়িয়েছে তাতে ডাক্তাররা কোনো রকম আশ্বাস দিতে পারছে না। ঠাকুর, এই অবস্থায় মানুষটার হার্ট অ্যাটাক করলে জুঝবে কি করে? দেবাকে বলো ওকে বাঁচাবার জন্য যেন সব রকম চেষ্টা করে। আশ্চর্য তো, বাঁচাবার চেষ্টা তো ডাক্তাররা করবে বৌদি, দেবার তো কিছু করার নেই এখানে। ঠাকুরজি ঠাকুরজি, আমি নার্সিংহোমে যাব, তুমি আমাকে নিয়ে চলো। তুমি কি পাগল হয়ে গেছো বৌদি? এত রাতে তুমি নার্সিংহোমে যাবে? আর যাবেই বা কি করে? তাছাড়া পরি, নীরু, দেবা ওরা সবাই এখানে রয়েছে। তুমি আমি গিয়ে কি করবো বলো তো? যা করবার সে তো ডাক্তাররা করছেন। রাধা মাধবকে এত করে ডাকলাম, তবু এমন হলো। আমি তোমাকে আগেই বলেছিলাম বৌদি, এসব পেশেন্টের কথা বলা যায় না, কখনো ভালো হয় কখনো বা খারাপ। এরকম কেস আমি অনেক দেখেছি। ঠাকুরজি ঠাকুরজি, তোমার দুটো পায়ে পড়ছি, তুমি আমাকে নার্সিংহোমে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো ঠাকুরজি। বাড়িতে এভাবে থাকলে আমি মরে যাব। ব্যাস, একদম চুপ করে বসে থাক। কাল সকাল পর্যন্ত যদি দাদা টিকে যায় তাহলে সকালে গিয়ে চোখের দেখা দেখে আসবে, বুঝেছো? ঠাকুরজি, হ্যালো হ্যালো মা, তুই এখনো ঘুমোসনি? তুই আসিসনি বলে আমি তো ঘুমোতেই পারছি না। আজকে রাতে তো আমাকে নার্সিংহোমে থাকতে হবে রে বান্টি। কেন? দাদুর শরীর কত খারাপ হয়েছে না, ডাক্তার বলেছে একজনকে থাকতে হবে, সেই জন্য আমি থাকবো। বুড়ো দাদু কবে ভালো হয়ে যাবে? খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বাবা, তুই এখন ঘুমিয়ে পড়। আমি একা একা ঘুমোবো কি করে? আমার আমার ভয় করে না? আরে বাবা, তুই একা একা কেন ঘুমোবি? আমি দিদুনকে বলে দিয়েছি, তুই দিদুনের পাশে গিয়ে ঘুমিয়ে পড়। বুড়ো দাদুকে আমার একটা পাপ পেরিয়ে দিবি? আচ্ছা, দিয়ে দেবো। আর কিছু? তুই আজ ফিরবি না বলে কাল আমার জন্য একটা চকলেট কিনে দিবি। আচ্ছা বেটা, অনেক রাত্রি হয়েছে, মা কিন্তু খুব টেনশনে আছে, আমাকে আর একদম টেনশন দেবে না, লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট বেটা। রাধা মাধব, কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আমি কি পাপ করেছি যে আমার স্বামীর এই দশা হলো? আমি তো তোমার চরণে আশ্রয় নেব বলে আত্মহত্যা করতে গিয়েছিলাম, তুমি কেন পরীকে দিয়ে আমায় বাঁচালে? আর কেউ জানুক না জানুক, তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো আমার স্বামীর কিছু হলে আমি বাঁচব না। ওকে বাঁচাও ঠাকুর, ওকে তুমি বাঁচাও, ওকে বাঁচাও। মা,
কি রে, তুই চলে এলি? বাবা এখন ভালো আছে মা। আমাকে একবার নার্সিংহোমে নিয়ে চল, আমাকে বড় দেখতে ইচ্ছে করছে তাকে। তুমি এরকম করো না মা, আমি তো দেখে এসেছি বাবা ভালো আছে। আর তুমি এত রাতে ওখানে গিয়ে কী করবে বলো? এখন তো বাবার সঙ্গে দেখা করতে দেবে না, বাবার এখনো জ্ঞান ফেরেনি। একবার চোখের দেখা দেখে আসবো, নইলে আমি শান্তি পাচ্ছি না। তুই আমাকে নিয়ে চল। শোনো মা, বাবা যদি ভালো না থাকতো আমি কি বাবাকে ফেলে চলে আসতাম? তুমি এত উতলা হও না মা, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? তোর বাবা ভালো আছেন তো? লুকোবো কেন মা, বাবা ভালো আছে, আমি তো দেখে এলাম এক্ষুনি। তাহলে তুই আমাকে নিয়ে যেতে চাইছিস না কেন? মা মা তোমার শরীরটাও তো ভালো নেই, এখন নার্সিংহোমে গিয়ে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কি করবো বলো তো? আমি তো বলছি কাল সকালে খোঁজ খবর নিয়ে আমি তোমাকে নিয়ে যাব। এখন চলো একটু বিশ্রাম করবে, চলো। না না, আমি বিশ্রাম করব না। আমি এখন সারা রাত রাধা মাধবের পায়ের তলায় বসে থাকবো। আমি প্রার্থনা করব, দেখি আমার প্রার্থনা উনি কি করে না শোনেন। আপনি কিরকম মানুষ বলুন তো? এতবার করে বারণ করলাম যে মাকে কথাগুলো বলবেন না, আপনি সেই বলে দিলেন। নীরু, বলবেন না বললে কি আর না বলে থাকতে পারা যায় বলো? হাজার হোক বৌদি হলেন আদিত্য নারায়ণের স্ত্রী, আর যদি দাদার এমন তেমন কিছু হয়ে যায় তাহলে তো। একদম বাজে কথা বলবেন না। নীরু, কাকে কি বলছো ভেবে চিনতে বলবে। আসলে মায়ের মনে অশান্তি বাড়াবার জন্যই আপনি এই কথাগুলো মাকে জানিয়েছেন। কি বললে? অশান্তি? ও আরে বাবা, অশান্তি হলো এই বাড়ির নিত্যদিনের সঙ্গী, আমি আর নতুন করে কি বাড়াবো বলো? একেতেই মা আত্মহত্যার ধাক্কাটা সামলে উঠতে পারেননি, তারপর বাবার এই অবস্থা। এই কথাগুলো বলার আগে একবারও ভাবলেন না? আপনি যদি বাড়ির ভালো চাইতেন না তাহলে এই কথাগুলো জানাতেন না। নীরু, ভারী অদ্ভুত কথা বলো তুমি। আচ্ছা, আমি কি এই বাড়ির পর যে বাড়ির ভালো চাইবো না? তুমি তো এমন করে কথা বলছো যেন বৌদিকে জানানো মাত্রই মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। অতই যদি তোমার চিন্তা ছিল তাহলে কথাগুলো তো আমাকেও না জানালে পারতে। সেটাই তো ভুল হয়ে গেছে। মানুষ ভালো হোক মন্দ হোক সব খবরই বাড়িতে জানায়, সেখানে যে আপনার মতন একজন মানুষ আছেন সেটাই তো খেয়ালে ছিল না। বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না নীরু? না, আমি বাড়াবাড়ি করছি না। আপনি মানুষের অনিষ্ট করা ছাড়া আর কিছুই করতে পারেন না। নীরু, আমার কিন্তু একটা সহ্যের সীমা আছে, ভুলে যেও না। আর আমাকে এইভাবে অপমান করার ফল তোমাকে ভুগতে হবে। আর তাছাড়া তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? বৌদি যেভাবে বারবার করে হাত জোর করে আমার কাছে অনুরোধ করছিল খবরটা জানতে, তাতে তাকে না বলে আর উপায় ছিল না। মানছি মা উতলা হয়েছিলেন, আপনার কাছে জানতে চাইছিলেন, কিন্তু আপনি তো বুদ্ধি করে ব্যাপারটা ঘুরিয়ে দিতে পারতেন। তা না করে বিপত্তি বাড়ালেন কেন? না নীরু, ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার স্বভাব আমার নেই। আমি যা বলি স্পষ্ট বলি, মিথ্যে কথা আমি বলতেই পারি না। তা সে অপূর্বর ক্ষেত্রেই হোক আর দাদার শরীরের ব্যাপারেই হোক। পিসিমা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গোদের ওপর বিষ ফোড়ার মতন এই সংসারের অশান্তি আর বাড়াবেন না। এত সহজেই অধৈর্য হলে হবে নীরু? সবে তো এখন বিস্ফোরাটা হয়েছে, সেটা পাকবে, ব্যথাটা বাড়বে, আর তারপর সুজিত এসে সেটাকে ফাটাবে। আর তখন শুধু তুমি কেন, গোটা চৌধুরী বাড়িটাই টিকবে কিনা কে জানে।